এটা দেখতে পাচ্ছেন শ্রীপতিপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকায় যে একটা হসপিটাল ছিল, এখানে আউটডোর হতো বা এলাকার আশপাশের বহু মানুষই এখানে এসে আউটডোরে 2 টাকা টিকিট করে 10 পয়সা থেকে শুরু হয়েছে, 50 পয়সা 2 টাকা টিকিটে এসে দেখাচ্ছেন। আর এমনি পাশাপাশি অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে, উপকার হবে নাকি সবাই। আপনার এই তো বন্ধ হয়ে গেছে অনেক দিন, বহুদূর বন্ধ হয়ে গেছে। এটা এসিবি আমলে ছিল, এসিবি চলছিল ভালো, তৃণমূল হলো বন্ধ হয়ে গেল। কি হলো, যারা মধ্যবিত্ত লোক আছে তাদের খুব সুবিধা হবে, চালু হলে তো ভালোই হয়। এলাকার মানুষ ডাক্তার দেখাবে উপকৃত হবে। এখানে স্থানীয় অঞ্চলে আমাদের যে তুলসীদাস, সেই হাসপাতালটাকে যদি পুনর্নির্মাণ করে, শুধু আমাদের ইলিপুর গ্রামটা নয়, টোটাল পঞ্চায়েত এবং পার্শ্ববর্তী পঞ্চায়েতগুলোও এই ফেসিলিটি পাবে যদি সব সময় 24 ঘন্টার জন্য ডাক্তার নার্স রাখা হয়। হ্যাঁ, সব গরিব মানুষ তো ওষুধ টষুধ নিত, কিন্তু এখন ওষুধও নেই, হসপিটালটা বন্ধ, চালু, ডাক্তারবাবু নেই। পালতের পর এদিকে অনন্তপুর, হ্যাঁ একটাই তো সব ছিল, চক দাজপুর সিয়াখালা সব বন্ধ হয়েছে। হ্যাঁ মোটামুটি 15-16 বছর বন্ধ হবে। এখানে সিয়াখালা ডাক্তার আছে, সে 500 টাকা 400 টাকা ফি। এবার আমরা খেটে খাই, কোথায় পাবো টাকা পয়সা? তো এবার ফি দেবো না ওষুধপালা কিনবো? হসপিটালটা হলে ভালো হয়, আমাদের দূরত্ব অনেকটা দূরে, স্বাস্থ্যকেন্দ্র আছে, আমরা যে যোগাতে পারিনি। আমি চাইছি চালু হলে ভালো হয়, অবশ্যই ভালো। কতদিন বন্ধ আছে? 9-10 বছর মতো তো বন্ধ আছেই। কি বলবেন? হ্যাঁ, ডাক্তার এলে তো ভালো হয়, সুবিধা হয়, তা নাহলে সবসময় নার্সিংহোমে যেতে হয়। এইখানে সরকারিতে হলে ফিটা অন্তত, তারপর ওষুধটা কিনতে হতো বা ওখান থেকেও কিছু দিত, অল্প স্বল্প কিনতে হতো, এটাই সুবিধা হবে। প্রায় বছর 15। আর মেডিকেলওয়ালা যে ছিল অনেকবার কাগজ জমা দিয়েছে, কিছু হয়নি। এটা খুব জরুরি দরকার আছে। আগে 2 টাকার ওষুধ নিয়ে আমাদের সব ভালো হয়ে যেত, 2 টাকা স্লিপ করে সমস্ত ওষুধ দিয়ে দিত, সব লোক ভালো হয়ে যেত। হাত কাটুক, পা কাটুক, পেটের যন্ত্রণা হোক, মাথার যন্ত্রণা হোক, 2 টাকাতে আমাদের কাজ মিটে যেত। 12-14 বছর বন্ধ আছে। কি বলবেন? ওই হসপিটালটা চালু হলে ভালো তো ছিল। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত শ্রীপতিপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকায়। এখানে একটা দীর্ঘদিনের হসপিটাল আছে, ইলাহিপুর তুলসীদাস দাতব্য চিকিৎসালয়। প্রায় আনুমানিক প্রায় 15 বছর হলো এখানে কোনো রকম পরিষেবা নাই, মানে কোনো ডাক্তারও আসে না, পরিষেবা নাই, এখানে কোনো চিকিৎসার হয় না। মানে তারপরেও কিন্তু এই এলাকার মানুষ কিন্তু পরিষেবা পাচ্ছে না, এদেরকে চলে যেতে হচ্ছে। শ্রীপতিপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকায় একটা হসপিটাল ছিল, এখানে এনাদের রোজ খাওয়া মানুষ, এনাদেরকে চলে যেতে হচ্ছে কোথায় হরিপাল, কোথায় পাইয়া, নাহলে শ্রীরামপুর, নাহলে কোনো প্রাইভেট ডাক্তারখানা। তারপরেও কিন্তু কয়েক বছরের মধ্যে এর বাউন্ডারিটা ঘিরেছে। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই হসপিটালের বাউন্ডারি মারা পর একটা ভালো, খুব সুন্দর ঝাঁ চকচকে একটা গেটও করেছে, কিন্তু এখানে চিকিৎসা নাই, এলাকার মানুষ কিন্তু চিকিৎসা পায় না। আমি এখন এলাকার এই গ্রামের কিছু মানুষের কথা বলবো, কি বলছেন তা আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমি একটু আপনাদেরকে হসপিটালে ঘুরে দেখাবো। এই হসপিটালের ভিত্তি স্থাপন হয়েছে 19/12/71 সালে, আর হসপিটাল উদ্বোধন হয়েছে 16/5/76 সালে শ্রী নিতাই চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে। আজ সে হসপিটাল বন্ধ। দেখাচ্ছি, দেখে নিন। ইলাহিপুর যে হসপিটালের যে গেট, এই দেখতে পাচ্ছেন, নতুন করে পুনরায় এর বাউন্ডারি ওয়াল মারা হয়েছে। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই হসপিটাল, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে হসপিটালের এরিয়া, দেখতে পাচ্ছেন বাউন্ডারি মারা আছে, সব কিন্তু জঙ্গল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা বোর্ড আছে, দেখেন পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এটা ইলাহিপুর পঞ্চায়েত এলাকা থেকে এটা নার্সারি নির্মাণ একটা করেছে, তারই একটা বোর্ড লাগানো, দেখতে পাচ্ছেন, নতুন বোর্ড। নার্সারি নির্মাণ, গাছপালা লাগিয়েছিল, গাছপালা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। প্রচুর গাছ লাগিয়েছিল, গাছ কিন্তু এখন একটাও নাই। প্রচুর ভালো হতো, অনেক হ্যাঁ অনেক সন্দীপুর, পালতের পর এদিকে অনন্তপুর, হ্যাঁ একটাই তো সব ছিল, চক দাজপুর সিয়াখালা সব বন্ধ হয়েছে। হ্যাঁ মোটামুটি 15-16 বছর বন্ধ হবে, বেশি তো কম নয়। আপনারা কি চাইছেন এখন?
আমরা তো চাইছি যে আমাদের এলাকায় একটা হাসপাতাল হলে খুবই ভালো। এদিকে আইয়া আছে, আবার এদিকে হরিপাল অনেক দূর যাবো, রোজ আনি রোজ খাই, আমরা দিন মজুর। আমরা এখানে একটা আমাদের বাড়ির কানাচে একটা হাসপাতাল হলে খুব ভালো হয়। হাসপাতাল আছে, চালু করলেই তো ভালো হয়। তো বন্ধ হয়ে গেছে, ডাক্তার আগে ছিল, ডাক্তার মারা গেছে, আর নতুন করে কোনো ডাক্তার ফাক্তার আসছে না, ওই বন্ধ হয়ে পড়ে আছে। হ্যাঁ, ঘেরা আছে নতুন করে, ওর বেশি আর কিছু হচ্ছে না। আপনার নাম? আমার নাম গৌতম বাউরি। হসপিটালে কদিন হলো বন্ধ হয়েছে? হ্যাঁ, 15-16 বছর বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কি চাইছেন? হসপিটালটা হলে ভালো হয়। আমাদের দূরত্ব অনেকটা দূরে, স্বাস্থ্যকেন্দ্র আছে, আমরা যে জোগাতে পারি না। হ্যাঁ, আমরা খেটে খাই, আমাদের জমি জায়গা নেই, আমরা জোন খেটে খাই। বাড়ির কাছে হলে ভালো। হ্যাঁ, বাড়ির কাছেই তো আছে আমাদের। এখানে সবাই ট্রিটমেন্ট নিতে যেতে হবে। হ্যাঁ, আমাদের আশপাশে আর নেই, আমাদের যেতে হবে, নাহলে আইয়ে। হ্যাঁ, 15-16 বছর বন্ধ হয়ে গেছে। ওইটা হলে খুবই আমরা ভালো উপকৃত পাই। আমার নাম বিশ্বনাথ মালিক, বাড়ি ইলিপুর। কতদিন বন্ধ হয়েছে? 15-16 বছর। আপনারা কি চাইছেন? আমি চাইছি চালু হলে ভালো হয়, অবশ্যই ভালো। আপনারা কেউ কাউকে জানিয়েছিলেন কোথায়? না না, কোনো জানো না, আমরা গরিব মানে কোথায় খেটে করে কোথায় যাবো, যাবো এই ব্যাপারটা। মানে 15-16 বছর বন্ধ হয়ে গেছে, চালু হলে এলাকার মানুষ উপকৃত হবে। আপনার নাম, বাড়ি? শঙ্কর বাউরি, ইলিপুর। প্রায় 15-16 বছর বন্ধ হয়ে গেছে, হ্যাঁ চালু হলে ভালো হয় তো? হ্যাঁ, ভালো হয়। তাহলে আপনারা এলাকার মানুষ তো উপকৃত পাবেন। আর এমনি পাশাপাশি অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে, উপকার হবে নাকি সবাই। আপনার এই পাড়াটার নাম? ইলিপুর ভালো। এই হসপিটাল দীর্ঘদিন বন্ধ, কি বলবেন? যারা মধ্যবিত্ত লোক আছে তাদের খুব সুবিধা হবে, চালু হলে মানে তো ভালোই হয়। এলাকার মানুষ যে ডাক্তার দেখাবে উপকৃত হবে। আর অনেকটা দূর তো, হরিপালটা কস্টিং খরচা পড়ে যায় মানুষের। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। 15-16 বছর হবে তো। এখানে কি পেশেন্ট আসতো অনেক? হ্যাঁ, সব গরিব মানুষ তো ওষুধ টষুধ নিত, কিন্তু এখন ওষুধও নেই, হসপিটালটা বন্ধ, চালু, ডাক্তারবাবু নেই। আর হসপিটালটা চালু হলে সমস্ত গরিব মানুষের উপকার হয়, ভালো হয়, খুবই উপকার হয়। মানে কি বলবো, আপনারা কি চাইছেন? আমরা চাইছি হসপিটালটা চালু হোক, নতুন করে ডাক্তার দিক, ভালো রকম পরিষেবা পাক মানুষ, গরিব মানুষ, এইটুকুই আমরা চাইছি। আপনার নাম, বাড়ি? আমার নাম এই তো এখানেই থাকি, কি বলবো, মিঠু রায়, বাড়ি শ্রীপতিপুর। বন্ধ আছে? 15-16 বছর বন্ধ আছে। আচ্ছা, কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, কোনো ট্রিটমেন্ট হয়নি। কি বলবেন? কি বলবো আর বলুন, এবার যদি সরকার যদি ঠিক করে দেয় তবে তো হবে, সরকার যদি না দেয় করতে না হবে। তো এখান থেকে যাচ্ছে বহু দূর পর্যন্ত হাঁটতেছে, আনিয়ে কোথাও হরিপাল, এই রোদ্দুরে বাচ্চা কাচ্চা নিয়ে কত দূর যাওয়া খুব অসুবিধে। এই আমাদের ইলিপুরে ছালো, এটা খুব ভালো ছিল, এটা বন্ধ হয়ে গেছে অনেক দিন, বহু দূর বন্ধ হয়ে গেছে। এটা এসিবি ব্যাপার আমলে ছিল, এসিবি ব্যাপার চলছিল ভালো, এবার তৃণমূল হলে বন্ধ হয়ে গেল। কী হলো? হয় না, গরিব মানুষরা যে যাবে অত দূরে যাওয়া তো সম্ভব নয়। ঘরের কাছে চালো, তারা দেখশনটা করতে পারতো, যাতায়াত করতে পারো, সব কিছু ভালো হতো। তো সেটা তো করেই নি, কি দেখাশোনা করে, বহুবার বহু লোক বলেছে, সে তো ও গ্রাহ্য করে নেকো, কোনো মতেই গ্রাহ্য করে নেকো। এটা ভালো হয় কি আপনাদের সকলের জন্য, এটা ভালো হবে। এটা এই কাজ এদের লাইনটা এদের একবার করেছিল, করে এরা করেনি। আমি আর একবার এর চেষ্টা করছিলাম, আমরা সব গ্রামের লোক মিলে সব বলা হয় চলো, মেয়েটিগুলো কাজ করেনি, সেভাবে মোটেই কাজ করেনি। মেয়েটিগুলো কাগজ জমা দিয়েছিল, কাজ হয়নি গো। আপনার নাম, বাড়ি? আমার বাড়ি হচ্ছে মল্লিকপুরে বাড়ি। আমার নাম শেখ আল্লাহ রাখা। টুসি মালিক, বাড়ি এখানে? বাড়ি ইলিপুরে। এই হসপিটালে কতদিন হয় বন্ধ আছে? 15-16 বছর। কি বলবেন আপনারা? এখানে আপনার ডাক্তার দেখাতে হবে? আর ইয়েতে আঙিয়ে। আর এখানে সিয়াখালা ডাক্তার আছে, সে 500 টাকা 400 টাকা ফি। এবার আমরা খেটে খাই, কোথায় পাবো টাকা পয়সা হতো? এবার ফি দেবো না ওষুধপালা কিনবো? আমাদের এখানে ডাক্তার আছে, সেই আইয়ে আর হরিপাল। এবার আমরা খেটে খাই, রোজ আনা। এবার আমরা অটো গেলেও অটোরও ভাড়া বেশি। এবার আমরা ডাক্তার দেখাবো না আমরা ওষুধপালা কিনবো, না ফি দেবো? কী করবো আমরা? এইখানে ডাক্তারটা বসলে ভালো হয়, যেন বসে তাড়াতাড়ি, এটাই আমাদের উপকার। কাকা, এই হসপিটালটা প্রায় শুনছি তো 15-16 বছর বন্ধ হয়ে গেছে, কি বলবেন? বলবো বলতে দেখুন, আমাদের খুবই অসুবিধা হয় রাত বিরিতে, যদি পেশেন্ট যদি মানে অসুস্থ হয়, তা তাকে হরিপালে নিয়ে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার। যানবাহন পাওয়া যায় না এবং সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমাদের এখানে স্থানীয় অঞ্চলে আমাদের যে তুলসীদাস মানে সেবা রয়েছে, সেই হাসপাতালটাকে যদি পুনর্নির্মাণ করে যদি শয্যা বিশিষ্ট যদি কোনো করা যায়, মানে জায়গা অনেকটা আছে,
সেইটাকে যদি পুনরায় চালু করা যায় তাহলে আমাদের টোটাল শুধু আমাদের ইলিপুর গ্রামটা নয়, টোটাল পঞ্চায়েত এবং পার্শ্ববর্তী পঞ্চায়েতগুলোও এই ফেসিলিটি পাবে যদি সব সময় 12 ঘন্টা 24 ঘন্টার জন্যে ডাক্তার নার্স রাখা হয় এবং মিনিমাম 15-20টা যদি বেড রাখা হয়। জায়গার তো অভাব নেই, এই ফাউন্ডেশনটা তৈরি করা আছে, এবার নতুন করে কিছু তৈরি করে ডাক্তারকে মোতায়েন করতে হবে, কারণ এখানে 15 বছর প্রায় ডাক্তার নেই। এখানে জনসাধারণের খুবই অসুবিধা হচ্ছে, সে যারা রোজ এনে রোজ খায় তাদের চিকিৎসার জন্য যেতে হচ্ছে হরিপাল, চণ্ডীতলা, আইয়া। এবার সেখানে যেতে গেলে প্রচুর ভাড়া দিয়ে তাকে যেতে হচ্ছে। কিন্তু আমার টোটাল পঞ্চায়েতে একটা হসপিটাল পড়ে থাকা সত্ত্বেও সেটা যদি পুনর্নির্মাণ না হয় এবং সেটাকে যদি বাস্তবায়িত না করা যায় তাহলে ওই হসপিটাল রেখে আমাদের লাভ কি হয়েছে? বা তৈরি করে আমাদের, হ্যাঁ, এবার নতুন করে যদি বাউন্ডারি করে গেট করে যদি ওটা তৈরি করা যায় তাহলে তো সবার পক্ষেই ভালো হয়। হ্যাঁ, সবার পক্ষেই ভালো হয়, এই কথাই বলবো আমি, আর বিশেষ কিছু বলবো না। আমার নাম এই ইলিপুর গ্রামেরই, আমার নাম প্রাণদীপ ঘোষ, এইখানেই বাড়ি, ওই বাড়িটা। ধন্যবাদ। কতদিন বন্ধ আছে? 9-10 বছর মতো তো বন্ধ আছেই। কি বলবেন? হ্যাঁ, ডাক্তার এলে তো ভালো হয়, সুবিধা হয়, তা নাহলে সবসময় নার্সিংহোমে যেতে হয়। এইখানে সরকারিতে হলে ফিটা অন্তত, তারপর ওষুধটা কিনতে হতো বা ওখান থেকেও কিছু দিত, অল্প স্বল্প কিনতে হতো, এটাই সুবিধা হবে। হ্যাঁ, আগে বা ইয়েতে হরিপালে যাওয়া সম্ভব নয়, অনেকটা দূরই হয়ে যাচ্ছে। আর এটা যেহেতু সরকারি সংস্থা, হ্যাঁ, এখানের মধ্যবিত্ত সব ফ্যামিলি, এটা হলে সুবিধা হবে। ডাক্তারটা আসা অবশ্যই দরকার। আপনার নাম? অঞ্জলি মালিক, পাড়ার নাম? ইলাহিপুর। এই হসপিটাল কতদিন হয় বন্ধ হয়েছে? প্রায় বছর 15। কি আর বলবেন? মেডিকেলওয়ালা যে ছিল অনেকবার কাগজ জমা দিয়েছে, কিছু হয়নি। এটা খুব জরুরি দরকার আছে, এটা হচ্ছে না। আগে ছিল, এখন বন্ধ হয়ে গেছে। মানুষরা যেতে পারেনি, হরিপাল কোথাও শ্রীরামপুর এসব যাচ্ছে, তাদের গাড়ি ভাড়া দেবে, তারা গরিব মানুষ, তারা কী করবে? তারা হরিপাল যাবে না গাড়ি ভাড়া করে যাবে না ওষুধপালা কিনবে? তো এইখানে করলে পরে খুব ভালো হয়। কেন হচ্ছে না এখানে? আপনার নাম, বাড়ি? এসরাইল মল্লিক, পূর্ব মল্লিকপুর বাড়ি। 12-14 বছর বন্ধ আছে। বন্ধ আছে হসপিটাল? হ্যাঁ, হসপিটাল। কি বলবেন? ওই হসপিটালটা চালু হলে আমাদের ভালো তো। ওটা ছিল, আর 2 টাকা দামে দিয়ে ওষুধ পাওয়া যেত, এখন এইসব নেই। আর কি 2 টাকা দিয়ে ওষুধ পেয়ে যেত? না, 2 টাকা দিয়ে ওষুধ খরচা আছে। এখন তো অন্য জায়গায় যেতে হচ্ছে, সেখানে গিয়ে কত টাকা যে যা ফি আরও বেশি। যেখানে যেমন ডাক্তার তখন সেখানে সব হয়ে পড়ে আছে। ওইটা যদি চালু হয় আমাদের তো পক্ষে ভালো হবে, গ্রামের লোকে, আশপাশের লোকে। তো আমাদের তো দিন আনা দিন খাওয়া, আমরা এই অত টাকার দামে চিকিৎসা করিয়ে করতে পারবো না। তাই হরিপাল আনিয়ে ছোটা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনার এখন নাম, বাড়ি? আমার বাড়ি হচ্ছে এইখানেই, ইলিপুরেই। আমার বাড়ি ইলিপুরেতে। আর এখন আমাদের পক্ষে ওইসব দূরে দূরে যাওয়া সম্ভব নয়। আর 500 টাকা ফি, তারপরে রিপোর্ট, এত ডাক্তারবাবু লিখে দেয়, সেসব পারি না আমরা দেখাতে। হাসপাতালটা ভালো হলে ভালো হয়। আপনার নাম, বাড়ি? নাম ইলিপুর বাড়ি, ইলিপুরে বাড়ি, নাম সুজাতা মালিক।